গুড ইভিনিং। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা মা, ছেলে আর মেয়ে, মানে তিনজনে যাচ্ছি আমরা ঘুরতে। মানে আমরা মায়ের বাড়ি যাচ্ছি, মা ওখানে মানে পুজো আছে তাই জন্য ডাকছে। তো এখন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তারপরে দেখো এখন টোটোতে বসেই পড়েছি। কেন বলো তো, আর আমাদের বাড়ির সামনে থেকে একদম টোটো পাওয়া যায়, একদম বাড়ির সামনে, একদম দুপা হাঁটলেই কিন্তু টোটো। আর দেখো টোটোতে মিহিকে নিয়ে বসে পড়েছি। আর মিহি না ভাবছে কি কোথায় যাচ্ছি, ও বাইরে দিয়ে দরজাটা খুলেছি, একদম মানে কত খুশি হয়ে গেছে। আর এই যে হচ্ছে সূর্য, একদম ক্যামেরায় মুখ দেখাতে চায় না, মানে আমার ছেলের কথা বলছি। যাই হোক, যার যেটা পছন্দ সে তাকে সেটা অবশ্যই তার পাওয়াটাকে সম্মান দেওয়া উচিত, তাই তো। তবে টোটো করে গিয়ে এখন তারপরে দেখছি বাসে যাবো না অটোতে যাবো, সেটা তো দেখছি। ছেলেকে জিজ্ঞেস করিনি কিসে যাবো, কিন্তু না এত গরম লাগছে, ভাবছি কি বাসেই যাবো না, অটো করে যাবো, তাহলে না মিহি একটুখানি রিল্যাক্সে যাবে। বাসে গেলে না বাসটা দাঁড়াতে তো যেতে চাইবে না। বসে পড়েছি আমরা অটোতে, আমরা অটো করে যাবো, বাসে করে যাবো না, অটো করে যাবো। বাসে করে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই তাড়াতাড়ি করে এখন যাবো। চলো। আর এই যে মিহি আজকে হেয়ার স্টাইল হচ্ছে ললিপপ। আমরা পৌঁছে গেছি এখন বাড়িতে। ওই যে মিহি ঘুমিয়ে পড়েছে, মা গেছিল পাঠে, তো ওই পাঠ থেকে মানে মাকে ফোন করলাম, মা আসলো। চলো বাড়ি গিয়ে কথা বলবো। আমরা পৌঁছে গেছি মায়ের বাড়িতে ঘরে। আর এই যে মিহি ঘুমিয়ে পড়েছিল, তারপরে এখনো মানে শোয়াতে গেছে মা ওকে, আর উঠে পড়েছো। তো এই যে দেখো মিহি। তো তারপরে দেখো এখানে আমরা তো বসেছিলাম, আর মা কিন্তু মিহিকে নিয়ে একটুখানি পাঠে গেছিলো। মানে প্রত্যেক দিনই তো পাঠ হয়, বৈশাখ মাসের পুরো টানা পাঠ হয়। আর মা কিন্তু যেদিন শেষ, মানে কালকের কথা বলছি, বৈশাখ মাস যেদিন শেষ হয়েছে সেদিনকে কিন্তু মা পাঠ দিয়েছিল। এটা তার আগের দিনকার ভিডিও। তো মা ওকে নিয়ে পাঠে গেছে দেখো, আর মা ওকে চন্দন পরিয়ে দিয়েছে। আর দেখো প্রসাদ নিয়েছে, সেটাই মা ওকে খাওয়ানোর চেষ্টা করছে, আর মা আমটা খাওয়ানোর চেষ্টা করছে। তো মিহি এখন কিছুই খেতে চাইছে না, আসলে প্রচণ্ড গরম। মা বলছিল ওখানে আর কারোর কোলে যাবে না, আসলে কাউকে চিনতে পারছে না। তো এমনিতে কিন্তু ও যার তার কোলে চলে যায়, কিন্তু এখন কিছুদিন ধরে ও কারোর কোলেই যেতে চাইছে না, আসলে একটু মুখ চেনা হয়েছে। আর মিহি চুলটা কেমন হয়েছে আজকে কিন্তু বলে, চুল বাঁধাটা আজকে কিন্তু হেয়ার স্টাইলটা করে দিয়েছি ললিপপ টাইপের হেয়ার স্টাইল, আমার তো ভালোই লেগেছে। এই যে মায়ের হাতে বানানো চিকেন চাপ আর রুটি মা বানিয়েছে, এখন রাত্রিবেলা খেতে বসবো, মানে বসে পড়েছি। ওইদিকে কিন্তু ছেলে খাচ্ছে, আর এদিকে আমি এখন খাবো পেঁয়াজ লঙ্কার। মা নিজের হাতে কিন্তু চিকেন চাপটা বানায়। আর এই যে দিদিভাই এখন নিচে খেতে বসবে, মা দিদিভাইকে খাওয়াবে। মা এখন খাওয়াতে বসবে, নিচে বসেছে, মাছ ভাজা আর হচ্ছে ভাত। তো আমি একবারে খাওয়া দাওয়া করে তারপর ড্রেস ফ্রেস ছেড়ে তারপরে কিন্তু রিল্যাক্সে একবারে শোবো। তো আজকের ভিডিওটা এইটুকুই করছি, আর কালকের ভিডিওটা সকাল থেকে শুরু করে কি করলাম না করলাম সব তোমাদের শেয়ার করব। তো অরূপকে ছাড়া আসতে প্রত্যেকবারই কিন্তু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর ছেলেকে নিয়ে কালকে সকালবেলা কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে প্র্যাকটিসের জন্য। ছেলে কিন্তু ওই রাত্রপুর জন্য এসছে, আর স্পেশালি কিন্তু দিদার হাতে চিকেন চাপ কিন্তু খেতে এসেছে, চিকেন চাপ আর রুমালি রুটি, আর যেটা মা খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে। চলো, আজ এইসব খাবার দিলে না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, যদিও এখন আমি আমার ছেলে সবাই কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে খাওয়া দাওয়াটা করিনি, মানে রাতের খাবারটা। আর মিহিকেও মা এখন খাইয়ে দিয়েছে, কারণ বেশি রাত করে খাওয়া ভালো না। তো আমাদের আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।